প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে মদিনা মুনাওয়ারায় ফিরছিলেন। নবীজির আদাত মোবারক ছিল, আল্লাহর হাবিব তিনি কখনো রাতের বেলায় মদিনায় প্রবেশ করতেন না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন। মদিনার নিকটবর্তী জায়গায় আসার পরে সন্ধ্যা নেমে আসলো। নবীজি বললেন, আজকে আমরা আর মদিনায় যাব না, এইখানে তাবু করো, এইখানে মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজ আদায় করে আমরা এখানে আরাম করব, ফজরের নামাজ পড়ে সকালবেলা মদিনায় ঢুকবো। সাহাবায়ে কেরাম তাবু করলেন, আজান হলো, ইকামত হলো, সাহাবায়ে কেরাম মাগরিব পড়লেন, এশা পড়লেন। আল্লাহর হাবিবের সুন্নাত ছিল, কোনো প্রয়োজনীয় কাজ যদি না থাকতো নবীজি রাতের বেলায় দেরি করতেন না, তাড়াতাড়ি ঘুমায়া যাইতেন। এটা নবীজির সুন্নাত। আর আজকে মুসলমানের ঘরে টিভি চলে রাত্র 12টা পর্যন্ত, গল্প গুজব চলে 1টা পর্যন্ত, ভাত খেয়ে ঘুমায় 2টা 2:30টায়, আর ঘুম থেকে ওঠে সকাল 10টা। এটা মুমিনের খাসলত না, এটা বেঈমানের খাসলত, ঠিক কিনা? বাবাজি আমার, বদরের যুদ্ধে যতগুলো কারণে কাফেররা পরাজিত হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল মুসলমানেরা রাতের বেলায় এশার নামাজ পড়ে তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমায়া গেছে। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে বীর পালোয়ান হয়েছে। আর যখন মুসলমানেরা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, বেঈমানের বাচ্চারা রাতের বেলায় নারী নিয়ে, মদ নিয়ে, বাদ্য বাজনা করে, আরাম আয়েশ করে, মাতাল হয়ে সেই সময় ঘুমাইতে গেছে। তো রাত 3টায় যদি ঘুমায়, তো সকালবেলা কি সেটা জেতা মানুষের মতো থাকে না আধা মরা? আপনারা কথা না বললে তো আমি বুঝতেছি না, কি সেটা কি মানুষের পর্যায়ে পড়ে? কোনো কারণে যদি আমাদের ঘুমে দেরি হয়, দেখবেন পরের দিনটাই মাটি হয়ে যায়। সারাদিন যদি ঘুমায়, রাতের বেলায় আল্লাহ পাকের দেওয়া যে ঘুম এত বড় নেয়ামত, আমার মনে হয় 3 দিন দিনে ঘুমাইলেও একদিন রাতের ঘুমের সমপরিমাণ হবে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন ঘুম থেকে উঠছে আর কাফেররা তখন ঘুমাইতে গেছে, সাহাবায়ে কেরাম বীর পালোয়ান, আর ওদিকে সবগুলো উঠছে সকাল 10টায় মাতালের মতো। কিসের যুদ্ধ করবে আর কিসের তলোয়ারের বাড়ি ফিরেইবে? কথা কোন ঠিক কিনা? এজন্য মুমিন যারা, তারা ঘুমাবে আগে ভাগে, উঠবেও তাড়াতাড়ি, ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান বলে, যদি তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে, তাহলে কমপক্ষে 70টি রোগ থেকে বেঁচে যাবে। এই 70টির মধ্যে অন্যতম একটি হচ্ছে যে রাতে তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি উঠে, তার শরীরের মধ্যে যদি ক্যান্সারের জীবাণু থাকে, ওই ক্যান্সারের জীবাণু নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি আমার ঘুমায়া গেলেন। ঘুমের আগে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আজকে যুদ্ধের মধ্যে একজন কাফেরের স্ত্রী হয়েছে। ওই কাফের ব্যক্তি স্ত্রীরা ভালো মহব্বত করতো, ভালোবাসতো। ওই কাফের তিনি কসম করেছে, আমার স্ত্রীকে মুসলমানেরা নিহত করেছে, আমি যদি তাদের রক্ত না বের করতে পারি, তাদের প্রতিশোধ না নিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা পানি গ্রহণ করব না। নবীজি বললেন, সাহাবীরা, আমরা নিরাপদ নয়, ভয়ের মধ্যে আছি, আমি আর আমার সাহাবায়ে কেরাম একটু আরামে ঘুমায়া যাইতে চাই। তোমাদের মধ্যে কে আসো স্বেচ্ছায় সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায় আমাদের একটু পাহারা দিবা? একজন সাহাবী দাঁড়ায় গেল, যার নাম হলো হযরত আব্বাদ ইবনে বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আনসারী সাহাবী, মদিনার মানুষ। উনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। নবীজি সাহাবীকে খুব ভালোবাসতেন। একদিন মসজিদের নববী থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছিল। নবীজি আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে কে? বলে, হুজুর, আপনার প্রিয়তম সাহাবী হযরত আব্বাদ। নবীজি আব্বাদের জন্য প্রাণ খুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্বাদকে মাফ করে দাও। এই হযরত আব্বাদ দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি আরামে ঘুমায়া যান, আমি পাহারা দেব। আর একজন সাহাবী দাঁড়ায় গেল, যার নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসার। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আম্মার, আমার ভাই আব্বাদের সঙ্গে একটু পাহারায় অংশগ্রহণ করতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পাহারা দাও, আমরা ঘুমায়া যাই। হযরত আম্মার ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছ থেকে ওয়াদাবদ্ধ হলাম, জীবন চলে যাবে, আল্লাহর হাবিব এবং তার সাহাবীদের কোনো ক্ষতি হতে দিব না। নবীজি ঘুমায়া গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ঘুমায়া গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায়া গেলেন। এইবার হযরত আম্মার আর আব্বাস দুইজনে পরামর্শ করলেন যে ভাই, আমরা যদি দুইজনই জেগে জেগে পাহারা দেই ক্লান্ত হয়ে যাব, তার চেয়ে একটা কাজ করি, রাতের কিছু সময় তুমি পাহারা দাও আর কিছু সময় আমি পাহারা দেই। তুমি ঘুমাইলে আমি পাহারা দিব, আমি ঘুমাইলে তুমি পাহারা দেবা। বাইরে আমার একবার বলো, রাতের কোন সময় তোমার পাহারা দিতে ভালো লাগে, সেই সময় আমি তোমারে সুযোগ করে দিব। এটা হচ্ছে মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে সে সকল ভালো কাজে নিজের মুমিন ভাইকে আগে প্রাধান্য দেবে, ঠিক কিনা? নবীজি বলছে, তুমি ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করো, ঠিক কিনা? আজকে আমরা নিজের ভাগটা বড় রেখে তারপরে খারাপটা আপন ভাইয়ের জন্য। আরে মুসলমান ভাই তো দূরের কথা, আপন রক্তের এক মায়ের পেটের সহোদর ভাই, নিজের শক্তি সামর্থ্য আছে, নিজের ছেলেপান সক্ষম, ভালো জায়গায় নিজে বাড়ি করে সারা বিটায় ছোট ভাইরা দেয়, আছে না নাই? বলে তুই ওইখানে গিয়া তুই বাড়ি কর। ভাই অসহায় মানুষ, বলতেও পারে না, সইতেও পারে না, আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম নিজের আগে মুসলমান ভাইকে প্রাধান্য দিত। হযরত আব্বাস বলল, ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আর আমি পাহারা দেই, আমি যখন ক্লান্ত হয়ে যাব তোমারে ডেকে দিব, তুমি পাহারা দিবা। আপনাদের খারাপ লাগতেছে? হযরত আব্বাস পাহারা দিচ্ছেন, চিন্তা করলেন সারাটা রাত্র যদি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়, অবশ্য আল্লাহর হাবিবের দেওয়া দায়িত্ব পালন করা হয়ে যাবে। তার চেয়ে আমি যদি শুধু দাঁড়িয়ে না থেকে যায় নামাজ বিষয়ে আমি যদি নামাজ আদায় করি, পাহারাও হয়ে যাবে, নামাজ পড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? পড়ে এ বাবা, তাহাজ্জুদ পড়লে সম্পর্ক হয় কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। গভীর রাতে উঠে নামাজ পড়া, এটা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহর এমন কোনো মাহবুব বান্দা নাই, এমন কোনো ওলি নাই, এমন কোনো পীর নাই যিনি রাতের গভীর উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন না, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলছে যে 4 ব্যক্তি জান্নাতে শান্তিতে নিরাপদে প্রবেশ করতে পারবে, এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রাতের বেলায় উঠে নামাজ পড়ে। নবীজি বলছেন, আফশুস সালাম ওয়া তু'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। আগে আগে সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, গরিব দুঃখীকে খাবার খাওয়াও, রক্ত সম্পর্কের আত্মীয়তা বজায় রাখো। আর রাতে যখন মানুষ ঘুমে বিভোর হয়ে যায় তখন যায় নামাজে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করো। এই 4টি কাজ যদি করতে পারো, শান্তিতে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। হযরত আব্বাস ওযু করে আল্লাহর হাবিবের নিকটে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেলেন। সমস্ত মরুভূমি নিস্তব্ধ, কোনো প্রাণীর শব্দ নাই, কোনো আলাপচারিতা নাই, কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম ঘুমানো, আল্লাহর হাবিব ঘুমানো, আর নবীজির পায়ের নিকটে কেবলামুখী হয়ে যায় নামাজ বিছায়া হযরত আব্বাস হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচিত করে কণ্ঠ ছেড়ে দিয়ে নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ বাবাজি আমার, আমরা কেমন নামাজ পড়ি আর সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? ওদিকে সেই প্রতিশোধ পরায়ণ কাফের, তিনি মুসলমানদের রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হয়ে আছে। তাঁবুর চারপাশে ঘুরতেছে, কোন দিক থেকে মুমিনদেরকে আক্রমণ করা যায়। অনেক ঘোরাঘুরি করার পরে একটা ফাঁকা দিয়ে দেখলো দূরে অন্ধকারের মধ্যে একটা পিলারের মতো কি যেন দেখা যায়। মানুষ না, পিলার অন্ধকারে ভালো বোঝা যায় না। এই নিকৃষ্ট প্রতিশোধ পরায়ণ কাফের সূক্ষ্ম তীরন্দাজ, মানুষ না পিলার, এটা স্পষ্ট করার জন্য একটা তীর বের করে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্বাসকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। তীরটা এসে আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরতে আব্বাসের ডান সিনা বিদ্ধ হয়ে পিছন থেকে বের হয়ে গেল। এমন নামাজ তিনি পড়ছিলেন, কোনো ব্যথা পান নাই, যন্ত্রণা অনুভব করেন নাই।
ওই ব্যক্তি দেখলো যে তীর তো বিদ্ধ হয়ে গেল, কিন্তু কোনো নড়াচড়া নাই। আরো স্পষ্ট হওয়ার জন্য ওই কাফের আরো একটি তীর বের করে হযরত আব্বাদকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। এই তীরটা এসে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্বাদের সিনার বাম পাশ থেকে ঢুকে পিছন থেকে বেরিয়ে গেল। বাবাজিরা আমার, এইবার ওই কাফের আরো স্পষ্ট হওয়ার জন্য একটা তীরের মধ্যে বিষ মেখে আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী, জান্নাতের সুসংবাদদারী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশকে লক্ষ্য করে, তার কলিজা লক্ষ্য করে বুকের দিকে বিষ মাখা তীর ছুড়লেন। এই তীরটা এসে হযরত আব্বাদের কলিজা বিদ্ধ হয়ে পিছন থেকে বের হয়ে যায়। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী, হযরতে আব্বাদ উহা শব্দ করে না, নামাজ ছেড়ে দেয় না। তাকে দেখে সাদা জামা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সাথের আম্মারকে ডাকলেন, আম্মার রে তাড়াতাড়ি ওঠো, আমি মনে হয় আক্রান্ত হয়ে গেছি কারো আঘাতে। আম্মার ডেকে বললেন, ভাই রে কিভাবে তোমার এই পরিণতি হলো? তিনটা তীর তোমার শরীরে বিদ্ধ হয়ে গেল, একটা তীর খাওয়ার পরে কেন আমারে ডাকো নাই? একটা তীর তোমার শরীরে বিদ্ধ হওয়ার পরে কেন তুমি আমার উঠাও না? এত বড় কষ্ট তুমি কেন সহ্য করলে? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আব্বাস ডেকে ডেকে বলেন, আম্মার আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিবের কদমের কিরানে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম, হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচিত করে জবান খুলে তেলাওয়াত করছিলাম। তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ শুনে শুনে জবাব দিচ্ছে। এটা আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আব্বা ডেকে রেখে বলেন, আম্মার রে শুধু তাই নয়, আমার সিনার ডান পাশ থেকে তীরবিদ্ধ হয়ে বেড়ে গেল, আমি কোনো টের পাই নাই। বাম পাশ থেকে তীরবিদ্ধ হয়ে পিছনে বেরিয়ে গেল, টের পাই নাই। কলিজার ভিতরে তীর ঢুকে তীরবিদ্ধ হয়ে বেরিয়ে গেল, টের পাই নাই। তবে যখন আমি দেখি আমার বুকের মধ্যে, জামার মধ্যে রক্ত, আমার মনে হলো হয়তোবা আমি অসুস্থ হয়ে গেছি অথবা কারো দ্বারা আক্রান্ত হয়ে গেছি। আমি যদি আক্রান্ত হয়ে যাই তাহলে আল্লাহর হাবিব এবং তার সাহাবীরা আক্রান্ত হয়ে গেল আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, নবীজির দেওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন হবে না। এই চিন্তা যদি আমার মাথার মধ্যে না আসতো, আল্লাহর কসম করে বলি নামাজে এত মজা পাচ্ছিলাম, জীবন চলে গেলেও নামাজ এক মুহূর্তের জন্য ছাড়তাম না। নারে তাকবীর! বাবাজিরা আমার, কেমন ছিল সাহাবায়ে কেরামের নামাজ আর কেমন আমাদের নামাজ! সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন এত ধীর স্থির হয়ে, পাখিরা তাদেরকে গাছ খুঁটি মনে করে সাহাবায়ে কেরামদের পাগড়ির উপরে বসে যেত। আর নামাজ পড়াই, ডাইনে তাকাই বায়ে তাকাই, কে আসলো কে ঢুকলো, কার মোবাইল বাজলো, কে কাশি দিল, নামাজের মধ্যে সব মুখস্থ। ঠিক কি না? অনেক সময় দেখা যায় যে কোনো ক্রমে, অনেক সময় আমাদের ভুল হয় না, আমরা ভুলে যাই না, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি, কারণ এখন আধুনিক জমানায় মোবাইল সবার কাছে আছে, আসে না নাই? আবার মোবাইলে রিংটোন আছে, থাকুক রিংটোন, ভালো কথা, অনেকের কোরআন তেলাওয়াত, অনেকের গজল, ইসলামী সঙ্গীত, আপত্তি নাই। কিন্তু আবার কিছু মুসলমান নামদারি লোক আছে যাদের মোবাইলে এমন রিংটোন যেটা নামাজের মধ্যে থাকলে নামাজে থাকার কায়দা নাই। ঠিক কি না? যাই হোক, ভুল ক্রমে কোনোদিন যদি কোনো ব্যক্তির রিংটোন বন্ধ করতে ভুলে যায় আর কোনোভাবেই নামাজের মধ্যে রিংটোন বাজে, তো আমাদের কিছু সম্মানিত, অতি বুদ্ধিমান, অতি সচেতন, প্রভাবশালী মুসল্লি আছে, নামাজের মধ্যে চিন্তা করে সালামটা শেষ হোক, তোমার মোবাইল কেন বাজলো এটা শেষ পর্যন্ত ধরা যাবে। সালাম ফিরাইতে দেরি, ডাইনে বামে সামনে পিছে মোবাইল বাজলো কার, আছে না নাই? মুরব্বী মানুষ বেচারি মোবাইলটা বন্ধ করতে না হয় ভুলেই গেছে, না হয় উনি সাইলেন্ট করতে জানেই না। এই জন্য ওনার সঙ্গে রাব ব্যবহার করার তো কোনো প্রয়োজন নাই। আছে? আমরা নামাজের মধ্যে খেয়াল করি, একটা গল্প মনে পড়ছে, বলবো। আমি অনেক আলোচনায় বলি, এক দোকানদার এশার নামাজ পড়তো একটা মসজিদে, দোকান টোকান বন্ধ করে এশার নামাজ পড়তো, খুব ভালো মানুষ, নামাজ পড়তো। একদিন নামাজ শেষ,
দাঁড়ায় বলে হুজুর আজকে নামাজে ভুল হয়েছে। হুজুর কয় মিয়া নামাজে ভুল হয়েছে, নামাজ তো ঠিক আছে। এলাকার মুরব্বীরা মুয়াজ্জিন বলে যে নামাজ তো ঠিক আছে। কয় না, আজকে নামাজ হয়েছে 3 রাকাত। সবাই বলে 4 রাকাত, তুমি কো 3 রাকাত, হিসাব করলা কেমনে? কয় যে দেখেন আমার দোকান হলো 4টা। কয়টা? কথা কয় না। এই চঠার মুসলমানরা মনে হয় কথা কইতে জানে না। এ কথা কন না, কয়টা? আমি 4 রাকাত নামাজে প্রত্যেক দিন 4 দোকানের হিসাব মিলাই। আজকে যখন 3টার হিসাব মিলাইলাম, হুজুরে সালাম ফিরাই দিল, এর মানে হুজুরে নামাজ পড়ছে 3 রাকাত। কি হুজুরে নামাজ 3 রাকাত পড়ছে, না ও নামাজের মধ্যে দোকানের হিসাব মিলাইতে ভুল করছে?